ওসমান শরীফ হাদি। এই মাত্র এখানে সাভার মডেল মসজিদের যিনি ইমাম আছেন, তিনি বললেন যে শরীফ হাদি হুজুর হাফেজে কোরআন। বললেন আমি শরীফের সাথে একসাথে পড়েছি, আমরা বরিশাল নেসারিয়া এনএস কামেল মাদ্রাসা আমরা একসাথে আলেম পড়েছি, আমরা একসাথে একই সাথে আমরা দাখিল আলেম পাশ করছি। সে হাফেজে কোরআন, সে তাহাজ্জুদ গুজার ছিল। শুধুই তার জন্য আমাদের চোখে পানি আসে না, তার মতো অনেক মানুষই এদেশে নিহত হয়েছে। হয়েছে না বলেন? তার মতো অনেক মানুষই তো এদেশে নিহত হয়েছে, লেকিন তার জন্য আজকে 18 কোটি মানুষ নির্বাক স্তব্ধ কেন? তার হৃদয়ে ছিল রব্বে করিমের ভালোবাসা, তার দিলে কোরআন ছিল। কোরআন এইমাত্র শুনলাম তিনি হাফিজ কোরআন ছিলেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম নসিব করেন, যেন সোহাদায়ে বদর তার ইস্তেকবালে ছুটে আসে, যেন সোহাদায়ে বদর তাকে মুআনাকা করে, সোহাদায়ে বদরের সাথে যেন তার হাসর হয়। আল্লাহ এই নওজওয়ানের শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করেন। আজকে এই প্রথম, আমি গতকালকেও শুনছি, লেকিন নির্ভরযোগ্য সূত্র ছিল না। আজকে তো নির্ভরযোগ্য সূত্র, তারই ক্লাসমেট, তার সাথে একসাথে পড়েছে, সাভার মডেল থানা মসজিদের ইমাম, মডেল মসজিদের ইমাম যে শরীফ হাদি কি ছিল, তিনি হাফেজে কোরআন ছিলেন। আল্লাহ তাআলা হাফেজ শহীদ ওসমান শরীফ হাদি, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে। কোরআনের সাথে লেগেই সে দামি হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ বলেন। এখন তো বুঝছি তার জন্য এতটা ভালোবাসা লাগে কেন। আসলে তার হৃদয়ে রবের ভালোবাসা ছিল। কত মানুষই তো আসে আর যায়, ঠিক না? মানুষের হৃদয়কে নাড়া দেয় কয়জন? আজকে 18 কোটি মানুষ তার জন্য কাঁদছে, পুরো দেশ তার জন্য কাঁদছে। আমি মনে হয় গুলিবিদ্ধ হওয়ার আগ দিন পর্যন্ত আমি তাকে চিনতাম না। ফেসবুকের সাথে আমার সম্পর্ক নাই, এটাও আমার একটা কমজোরি। সে গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি তাকে চিনি নাই। গুলিবিদ্ধ হয়েছে কবে? গত শুক্রবার কয়টা বাজে? যদি গত শুক্রবার 2টা বাজে সে গুলিবিদ্ধ হয়, নির্ঘাত সে জুমার নামাজ পড়ে গুলিবিদ্ধ হয়েছে, জুমার নামাজ পড়ে বের হয়েছে। তাহলে তার শেষ জীবনের শেষ নামাজ ছিল জুমার নামাজ। এজন্য ওরা বলতো আমি কে তুমি কে, আমি বলি আমি কে তুমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। নিজের পরিচয় নিজে ভুলে গেছি। বলেন আমি কে তুমি কে। আজকে বলতে হবে হাদি কে কোরআনওয়ালা, ইমানওয়ালা কোরআনওয়ালা। বলেন হাদি কে, বলেন আমি কে তুমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। হাদির বন্ধুরা এই স্লোগান দেওয়া উচিত। হাদির বন্ধুরা তোমরা এই স্লোগান দেওয়া উচিত। হাদিকে এতটা দামি বানিয়েছে, কোরআন তার সিনায় ছিল। সে কোরআনের ভালোবাসায় ঈমান এবং দেশপ্রেম দুটো তার মধ্যে একসাথে ছিল। বলেন ঈমান ছিল আর কি ছিল বলেন? ঈমান ছাড়া যারা দেশপ্রেমের বুলি আওড়ায়, ঈমান ছাড়া যারা দেশপ্রেমের বুলি আওড়ায়, আসলে এটা দেশপ্রেম নয়, এটা পেট প্রেম। হাফেজও কোরআন ছিল বাবা, এবং বিশুদ্ধ ছিল। হাফেজ তো হাফেজই, হাফেজ আবার বিশুদ্ধ কি? হাফেজ তো বিশুদ্ধর আব্বা।